প্রত্যেকটা মানুষ তোমাকে কবরে রাখার জন্য ব্যস্ত হয়ে যাবে। প্রত্যেকটা মানুষ তোমাকে কবর রাখার জন্য পাগল পারা হয়ে যাবে। এ যুবক, যেই মা তোমারে এত ভালোবাসে, যেই বাবা তোমারে এত মোহাব্বত করে রে যুবক, যেই বন্ধুর সঙ্গে তুমি 24 ঘন্টা সময় কাটাও, যেই বন্ধুর সঙ্গে বাজান তুমি খেলাধুলায় মগ্ন হয়ে থাকো রে বন্ধু, তোমার চক্ষুটা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মানুষ পর হয়ে যাবে। প্রত্যেকটা মানুষ তোমাকে কবরে রাখার জন্য ব্যস্ত হয়ে যাবে। কেউ বাঁশ বাগানে যাবে বাঁশ কাটার জন্য বাজান, কেউ যাবে কাপড় কেনার জন্য। এরে বন্ধু মুসলমান, কেউ বা আবার যাবে গরম পানি করার জন্য। প্রত্যেকটা মানুষ পাগল হয়ে যাবে তোমাকে কবরের ভিতর রাখার জন্য। এ যুবক, একটু দিলের কান লাগায় বাজানে কথাগুলো শুই না যাও, জীবন তোমার পরিবর্তন হয়ে যাবে। এরে বাজান, ওই অন্ধকার কবরটা কত ভয়ঙ্কর কবর হবে বেনামাজির জন্য। এরে বাবাজি, ওই বেনামাজির লাশটা যখন কবরের ভিতর রাখবে, আমার আপনার দয়ার নবী মায়ার নবী ডাক দেয়া বলে, আও হুফরাতুম মিন হুফারিন নার, ওই কবরটা বেনামাজির মানুষের জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। এরা বন্ধু, বেনামাজির লাশটা যখন কবরের ভিতর রাখবো, ওই কবরের ভিতর ভয়ঙ্কর সাপ চলে আসবে। যুবক ভাই, তুমি তো দুনিয়ার জমিনে ছোট্ট সাপ দেখলে ভয় পাও, ছোট্ট বিচ্ছু দেখলে তুমি দৌড়ায়া পালাও। এ যুবক, তুমি নামাজ না পড়ে কেমনে বাজান কবরের ভিতরে ঘুমাই রে বাবা? ওই কবরটার ভিতরে তোমার লাশটা যখন রাখবে বাজান, ওই ভয়ঙ্কর সাপটা তোমার পেঁচাইয়া তোমার শরীরের ভিতরে দংশন করবে। হাদিসের ভিতর আসছে রে, একটা বার দংশন করার সঙ্গে সঙ্গে তোমার শরীরের ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে। এ যুবক, তোমার শরীরের ভিতরে বিষ ক্রিয়া শুরু হয়ে যাবে। বাঁচাও বাঁচাও বলে কান্না করবা বাজান, কেউ তোমাকে বাঁচানোর জন্য আসবে না, তোমার বন্ধু আসবে না, তোমার মা বাবা কেউ আসবে না। এই জন্য বাজান রে, তুমি নামাজ না পইরা কবরে গেলে বাজান তোমার কবরটা ভয়ঙ্কর ঘর হয়ে যাবে। আমার রাসূল বললেন, আর তুমি যদি নামাজ পইরা কবরে যাও, আল্লাহর হুকুম পালন কইরা যদি তুমি কবরে যাও, আমার আল্লাহ তাআলা তোমার কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছায়া দেবে। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এ সিরাজগঞ্জের বাবাজিরা রে, ওই সময় জাহান্নামীরা ডাক দে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার জমিনে নামাজ পড়ি নাই, নামাজ না পড়ার কারণে আমরা জাহান্নামে আসছি। এরা বন্ধু, জাহান্নামীরা চোখের পানি সাইরা সাইরা বলবে, আমরা দুনিয়ার জমিনে নামাজ পড়ি নাই। নামাজ পড়ার জন্য ওলামায়ে কেরাম ডাকছে, মসজিদের মুয়াজ্জিন আল্লাহু আকবার বইলা বইলা নামাজের কথা আমাদেরকে স্মরণ কইরা দিছে। এরপরেও আমরা নামাজ পড়ার জন্য মসজিদে যাই নাই, নামাজ পড়ি নাই, এই কারণে আমরা জাহান্নামে আসছি। এ যুবক, আজকে তোমরা এত সুন্দর একটা জান্নাতের বাগানের আয়োজন করছো, কিন্তু অনেক যুবক ভাই আছে আমার বন্ধুগণ নামাজ পড়ার জন্য মসজিদে যায় না, নামাজ পড়ে না। যুবক, এই জান্নাতের বাগান যদি তুমি প্রত্যেক দিন আয়োজন করো আর যদি তুমি মসজিদে না যাও, এ যুবক, এই জান্নাতের বাগান তোমাকে জাহান্নাম থেকে ফেরাইতে পারবে না, জাহান্নামে যাওয়ার থেকে তোমাকে ফেরাইতে পারবে না। কিন্তু যুবক, তুমি যদি প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমার আল্লাহর হুকুম যদি পালন করতে পারো, বাজান রাসূলের কথা, তোমার মরতে দেরি হবে, তোমার কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হবে না। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এরে যুবক বন্ধু, তুমি কোন
সাহসে নামাজ ছাইরা দাও। আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, বান্দা নামাজ না পড়লে কিন্তু জাহান্নামে আসতে হবে। এরে বন্ধু, কোরআনের ভিতরে আসছে জাহান্নামীদেরকে জান্নাতীরা ব্যঙ্গ কইরা কইরা বলবে, মা সালাকাকুম ফি সাকর, তোমরা কি জন্য জাহান্নামে আসছো? কে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসছে? এই সিরাজগঞ্জের বাবাজিরা, এই আমার পর্দার আলারের মা গো, আজকে আমরা অনেক কিছুর সময় পাই কিন্তু নামাজ পড়ার সময় পাই না। এ যুবক, নামাজ না পড়া তুমি যদি কবরে যাও রে বন্ধু, ওই কবরটা তোমার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। আমার বন্ধুগণ, ওই ঘরটা তোমার জন্য বাজান যন্ত্রণাদায়ক শাস্তির ঘর হয়ে যাবে। এরে বন্ধু মুসলমান যুবক ভাইরা, আমার আপনার দয়ার নবী মায়ার নবী ডাক দেয়া বলে, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার আপনার দয়ার নবী মায়ার নবী ডাক দেয়া বলে, ওই কবরটা কারো জন্য জান্নাতের বাগানের মধ্যে একটা বাগান হয়ে যাবে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, নবী গো, ওই কবরটা কাদের জন্য জান্নাতের বাগান হইব? আমার আপনার দয়ার নবী ডাক দেয়া বলে, ও আমার সাহাবায়ে কিরাম শুনো, যেই সমস্ত মানুষগুলা দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা মেনে চলবে, ওই মানুষগুলা যখন মারা যাবে, তাদের চক্ষুটা যখন বন্ধ হয়ে যাবে, ওই মানুষগুলাকে কবরে রাখতে দেরি হবে। ওই মানুষগুলার কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হবে না। একটু আওয়াজ দেয়া বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, আর যেই সমস্ত মানুষগুলা নামাজ পড়বে না, আমার আল্লাহ তাআলার হুকুম মানবে না, নবীর আদর্শ মতো আমার বন্ধুগণ জীবন গঠন করবে না, এরে বন্ধু, ওই মানুষগুলা যখন মারা যাবে রে বাবা, প্রত্যেকটা মানুষ বাজান পর হয়ে যাবে, আপনজন পর হয়ে যাবে। প্রত্যেকটা মানুষ তোমাকে কবরে রাখার জন্য ব্যস্ত হয়ে যাবে। প্রত্যেকটা মানুষ তোমাকে কবর রাখার জন্য পাগল পারা হয়ে যাবে। এ যুবক, যেই মা তোমারে এত ভালোবাসে, যেই বাবা তোমারে এত মোহাব্বত করে রে যুবক, যেই বন্ধুর সঙ্গে তুমি 24 ঘন্টা সময় কাটাও, যেই বন্ধুর সঙ্গে বাজান তুমি খেলাধুলায় মগ্ন হয়ে থাকো রে বন্ধু, তোমার চক্ষুটা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মানুষ পর হয়ে যাবে। প্রত্যেকটা মানুষ তোমাকে কবরে রাখার জন্য ব্যস্ত হয়ে যাবে। কেউ বাঁশ বাগানে যাবে বাঁশ কাটার জন্য বাজান, কেউ যাবে কাপড় কেনার জন্য, এরে বন্ধু মুসলমান, কেউ বা আবার যাবে গরম পানি করার জন্য। প্রত্যেকটা মানুষ পাগল হয়ে যাবে তোমাকে কবরের ভিতর রাখার জন্য। এ যুবক, একটু দিলের কান লাগায় বাজানে কথাগুলো শুই না যাও, জীবন তোমার পরিবর্তন হয়ে যাবে। এরে বাজান, ওই অন্ধকার কবরটা কত ভয়ঙ্কর কবর হবে বেনামাজির জন্য। এরে বাবাজি, ওই বেনামাজির লাশটা যখন কবরের ভিতর রাখবে, আমার আপনার দয়ার নবী মায়ার নবী ডাক দেয়া বলে, আও হুফরাতুম মিন হুফারিন নার, ওই কবরটা বেনামাজির মানুষের জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। এরা বন্ধু, বেনামাজির লাশটা যখন কবরের ভিতর রাখবো, ওই কবরের ভিতর ভয়ঙ্কর সাপ চলে আসবে। যুবক ভাই, তুমি তো দুনিয়ার জমিনে ছোট্ট সাপ দেখলে ভয় পাও, ছোট্ট বিচ্ছু দেখলে তুমি দৌড়ায়া পালাও। এ যুবক, তুমি নামাজ না পড়ে কেমনে বাজান কবরের ভিতর ঘুমাই রে বাবা? ওই কবরটার ভিতর তোমার লাশটা যখন রাখবে বাজান, ওই ভয়ঙ্কর সাপটা তোমার পেঁচাইয়া তোমার শরীরের ভিতর দংশন করবে। হাদিসের ভিতর আসছে রে, একটা বার দংশন করার সঙ্গে সঙ্গে তোমার শরীরের ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে। এ যুবক,
তোমার শরীরের ভিতরে বিষ ক্রিয়া শুরু হয়ে যাবে। বাঁচাও বাঁচাও বলে কান্না করবা। বাজান কেউ তোমাকে বাঁচানোর জন্য আসবে না, তোমার বন্ধু আসবে না, তোমার মা বাবা কেউ আসবে না। এই জন্য বাজান রে, তুমি নামাজ না পইরা কবর গেলে বাজান তোমার কবরটা ভয়ঙ্কর ঘর হয়ে যাবে। আমার রাসূল বললেন, আর তুমি যদি নামাজ পইরা কবরে যাও, আল্লাহর হুকুম পালন কইরা যদি তুমি কবরে যাও, আমার আল্লাহ তাআলা তোমার কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছায়া দেবে। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বাজান এই জায়গার ভিতরে আমার অনেক বাবাজিরা আছে, অনেক যুবক ভাইরা আছে, পর্দার ভিতরে আমার অনেক মা আছে রে। রাত্রি বেলায় যখন ঘুমাইতে যায়, ওই রাত্রি বেলায় আমার বন্ধুগণ বাজান তার রুমের আমার বন্ধুগণ লাইটটা বন্ধ করেন, লাইট জ্বালায়া ঘুমাইতে যায়। তুমি তোমার বন্ধুরাটা একটু জিজ্ঞাসা করবা, বন্ধু রাত্রি বেলায় তুমি কি জন্য লাইট জ্বালায়া ঘুমাও? রাত্রি বেলায় তুমি কি লাইটটা বন্ধ করে কেন ঘুমাও না? তোমার ওই বন্ধু ডাক দেয়, বলে বন্ধু রে, লাইট জ্বালায়া না ঘুমাইলে আমার বড় ভয় লাগে, অন্ধকার ঘরের ভিতরে আমি থাকতে পারি না। এ যুবক, তোমার কাছে আমি প্রশ্ন করতে চাই রে বন্ধু, দুনিয়ার জমিনে রাত্রি বেলায় তুমি 3 থেকে 4 থেকে 5 ঘন্টা ঘুমাও। এই 5 ঘন্টা ঘুমাইতে যাইয়া লাইট বন্ধ করলে তোমার ভয় লাগে, অন্ধকার ঘরের ভিতরে তুমি থাকতে পারো না। এরে যুবক, নামাজ না পইরা আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা যদি তুমি কবরে যাও রে বাবা, ওই কবরটার ভিতরে তুমি কেমনে থাকবা? ওই কবরের ভিতরে তো কোনো লাইটিংয়ের ব্যবস্থা নাই, ওই কবরের ভিতরে তো এসির কোনো ব্যবস্থা নাই, ওই কবরের ভিতরে আমার বন্ধুগণ কোনো বাতাসের ব্যবস্থা নাই। এই জন্য যুবক ভাই এখনো সময় আছে, আমার বন্ধুগণ নাফরমানি অনেক হয়ে গেছে রে বাবা, আল্লাহর সঙ্গে অনেক নাফরমানি কইরা ফেলাইছো, আজকের জান্নাতের বাগানে বসছো, দিলটাকে একটু নরম করে দাও। তোমার বন্ধুগণ তওবার নিয়তে বসে পড়ো। আমার আল্লাহ তাআলা ডাক দেয়, বলে বান্দারে, আমি আল্লাহ গুনাহগার বান্দাদের জন্য একটা অপশন খোলা রাখছি, ওই অপশনটার নাম হইল তওবার অপশন। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। এ যুবক ভালো কইরা শোনো, আমার আল্লাহ ডাক দেয়, বলে বান্দারে, জীবনে অনেক গুনাহ করছো, অনেক নাফরমানি আমি আল্লাহর সঙ্গে করছো, আমার নবীর সঙ্গে দুশমনি করছো। এরে বান্দা, এখন তোমার বুঝে আসছি, অনেক জীবনে নামাজ কাজা কইরা দিছো। এরে বান্দা, এখন তোমার বুঝে আসছে তুমি অনেক পাপিষ্ঠ মানুষ, তুমি অনেক গুনাহগার মানুষ, এখন তোমার বুঝে আসছে। এ বান্দা, তুমি আমি আল্লাহর কাছে তওবা করো, কান্নাকাটি করো। আমার আল্লাহ তাআলা ডাক দেয়, বলে قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আর একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। বাজান রে, একটু খেয়াল করে গভীর মনোযোগ দিয়ে শোনা চাই রে বাবা। আমার আল্লাহ তাআলা দেখেন আমাকে আপনাকে কি পরিমাণ মোহাব্বত করে ভালোবাসে। এর যুবক, আল্লাহ তাআলা ডাক দেয়, বলে নবী গো, আপনি পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানাইয়া দেন, যেই সমস্ত মানুষগুলা নিজেদের নফসের উপরে নিজের নফসের গোলামি করেছে, নিজের নফসের কথা মতো জীবন যাপন কইরা কইরা গুনার সাগরের ভিতরে হাবুডুবো খাইতেছে, ও নবী গো, ওই সমস্ত মানুষগুলা যেন আমি আল্লাহর রহমত হইতে নিরাশ না হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ,
আমার ওই সমস্ত বান্দা বান্দিরা যেন আমি আল্লাহ তাআলার রহমত থেকে মুখ ফিরাইয়া না নেয়। আমি আল্লাহ ঘোষণা কইরা দিলাম, আমার বান্দা যতই গুনাহ করছে, যতই নাফরমানি করছে, আমার বান্দা যখন আমি আল্লাহর কাছে ভুল স্বীকার কইরা নিছে, আমি আল্লাহ তাআলার কাছে মাথাটা নত কইরা ফিরে আসছে, আমি আল্লাহ তাআলার কাছে আমার বান্দার চোখের পানি সাইরা সাইরা যখন মাপ চাইছে, আমি আল্লাহ ওয়াদা করলাম ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আমি আল্লাহ তাআলা আমার ওই বান্দা বান্দির জিন্দেগীর তামাম গুনাহকে মাফ কইরা দিব। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এ যুবক, আমার আল্লাহ তাআলা দেখো কেমন গুনাহগারকে বাজান ক্ষমা কইরা দেয়। এবং একজন গুনাহগার বান্দা যখন ভুল বুঝতে পাইরা বাজান আল্লাহ তাআলার কাছে মাথাটা নত কইরা নিজেকে ছোট কইরা বাজান চোখের পানি সাইরা সাইরা কান্না করে, আমার আল্লাহ ওই বান্দাটাকে কি পরিমাণ আপন বানায়া নেয়। আমার নবী ডাক দেয়া বলে আত্তাইবু হাবিবুল্লাহ। একজন গুনাহগার বান্দা যখন বাজান রে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, মাপ চায়, আমার আল্লাহ তাআলার কাছে তওবা করে, আমার নবী ডাক দেয়া বলে আত্তাইবু হাবিবুল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? আমার আল্লাহর রাসূল ডাক দেয়া বলে ওই তওবাকারী বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহ তাআলা তওবাকারী বান্দাকে নিজের বন্ধু হিসাবে ঘোষণা করে দেয়। এ যুবক, তুমি অনেক গুনাহ করেছো বাজান, নিজেকে ছোট মনে কইরা আমার আল্লাহ তাআলার কাছে সফরদ করে দাও, আমার আল্লাহ তাআলার কাছে নিজেকে ছোট মনে করো, তাহলে দেখবা আমার আল্লাহ তোমারে ওলি বানায়া নেবে, আমার আল্লাহ তোমারে আল্লাহর বন্ধু বানায়া নেব। এ বন্ধু মুসলমান, ছোট্ট একটা উদাহরণ দিলে আপনাদের বুঝে আসবে আমার আল্লাহ কেমন গুনাহগার বান্দাকে ভালোবাসে, কেমন তওবাকারী বান্দাকে আমার আল্লাহ ভালোবাসে। আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী সাহাবায়ে কিরামকে নিয়ে এইভাবে বইসা আছে। আমার নবী মজার মজার হাদিস শুনাইতেছে বাজান। এমন সময় একজন যুবক বাজানে মাথার ভিতরে কাপড় দিয়া, চাদর দিয়া মুখটা ঢাইকা নবীজির দরবারে প্রবেশ করলো। এবং মুসলমান, আমার নবীজির কাছে যখন চইলা গেল, আমার নবী ডাক দেয়া বলে যুবক, তুমি কি জন্য আমার দরবারে আসছো? তোমার মুখটা কি জন্য বন্ধ কইরা রাখছো? এই যুবক, জলদি করে বলো তোমার নাম কি? এ বন্ধু মুসলমান, খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই, দিলের কান লাগায় কথাগুলো শোনা চাই। এইবার যুবক মুখের উপর দিয়ে যখন পর্দাটা সরাইছে, আমার রাসূলকে ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম হলো তাহিয়াতুল কালবি। নবী গো, আমি আপনার দরবারে আসছি কালেমা পড়ার জন্য, মুসলমান হওয়ার জন্য। এ বাবা, খুব খেয়াল করে কথাগুলো শুনবে রে বন্ধু, দেখবে কিছুক্ষণ পর এই জায়গাটা বাজারে একটা কান্নার রোল পড়ে যাবে, পড়তে গেলে দিলটা নরম হয়ে যাবে। এইবার নবী আমার তাকে কালেমা পড়াইয়া দিছে, মুসলমান হয়ে গেছে। দাহিয়াতুল কালবি সাহাবাই কিরাম যেখানে বসে আছে, সাহাবাই কিরামের পিছনে যায় আমার বন্ধুগণ তিনি বসে পড়লেন। এবং আমার আপনার দয়ার নবী, মায়ার নবী আবার মজার মজার হাদিস শোনাইতেছিলেন। কিছুক্ষণ পর আমার নবীজির কানে বাজান করুন একটা বাচ্চারা যেমন করে কান্না করে, ওই রকম একটা কান্নার আওয়াজ আমার নবীজির কানে চলে আসলো। আমার নবী ডাক দেয়া বলে আমার সাহাবীরা, দেখো কে জন্য ছোট বাচ্চার মতো হাও মাও করে কান্না করে। সাহাবায়ে কিরাম লক্ষ্য কইরা দেখে ওই যে লোকটা সবে মাত্র মুসলমান হয়েছে,
যেই লোকটা কেবলমাত্র কালেমা পড়ছে, আল্লাহর রাসূলকে ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই নব মুসলিম দাহিয়াতুল কালবি কান্না করতেছে। আমার নবী কাছে ডাক দিলেন, মাতার আমার বন্ধুগণ পাশে বসাইয়া আমার নবীজি দাহিয়াতুল কালবির মাথায় হাত দিয়া ডাক দেয়া বললেন, কি ব্যাপার দাহিয়াতুল কালবি, তুমি কি জন্য কান্না করো, কি জন্য কান্না করো? দাহিয়াতুল কালবি ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এই জন্য কান্না করি, জীবনে অনেক নাফরমানি করেছি, অনেক আল্লাহর সঙ্গে নাফরমানি করেছি, এমন এমন কিছু গুনাহ করেছি গো নবীজি। এখন মনে হইতেছে আমি যে কালেমা পড়েছি, এই কালেমা পড়ার পরেও আমার আল্লাহ বুঝি আমারে মাফ করবো না, আমারে ক্ষমা করবো না। আল্লাহর রাসূল ডাক দেয়া বলে, এর দাহিয়াতুল কালবি, তুমি কি জানো এই কালেমার কত পাওয়ার, কত পাওয়ার? রে দাহিয়াতুল কালবি, এই কালেমার কত পাওয়ার তুমি কি জানো? এই কালেমা যে ব্যক্তি বিশ্বাস সহকারে একবার পাঠ করবে, আমার আল্লাহ তাআলা তার জিন্দেগির অতীতের সব গুনাহকে আমার আল্লাহ মাফ কইরা দিব। আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন কিছু গুনাহ করছি গো, আমার মন সাক্ষী দেয় কালেমা পড়ার পরেও বুঝি আমার গুনাহ আমার আল্লাহ মাফ করবো না। আমার রাসূল ডাক দে বলে, দাহিয়াতুল কালবি, কি এমন গুনাহ করেছো, কি এমন গুনাহ করেছো যার কারণে তুমি এত কান্না করতেছো, তোমার ভিতরে এত আত্মবিশ্বাস আল্লাহ মাফ করবো না? বাজান দেখটা একটু দিলের কান লাগায় কথাগুলো শুনবে রে বাবা। দাহিয়াতুল কালবি কত বড় একজন দাগী আসামি, কত বড় একজন গুনাহগার, কত বড় একজন নাফরমান ছিল রে বাবা। দাহিয়াতুল কালবি ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, কালেমা গ্রহণ করার পূর্বে আমি আমার অনেকগুলো ছেলে মেয়েকে জীবিত হত্যা করেছি, আমি আমার অনেক কন্যা সন্তানগুলোকে জীবিত হত্যা করেছি, কিন্তু নবী গো, লাস্ট বারে যে আমি আমার কন্যাটাকে হত্যা করেছি এখনো পর্যন্ত আমি ভুলতে পারি না। বাজান দাহিয়াতুল কালবি ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন ব্যবসায়ী মানুষ, ব্যবসা করার জন্য দূর দেশে চলে যাব, অনেক দিনের লম্বা সফরে চলে যাব। ও নবী গো, আমি আমার জনম দুঃখিনী মায়ের কাছ থেকে বিদায় নিলাম, আমি আমার বাবার কাছ থেকে বিদায় নিলাম। এইবার আমি যখন আমার বিবির কাছ থেকে বিদায় নেব, আমার বিবি আমাকে ডাক দেয়া বলতেছেন, প্রাণের স্বামী গো, আপনি তো অনেক দিনের জন্য সফরে যাবেন, অনেক বছরের জন্য সফরে যাবেন। ওগো প্রাণের স্বামী, আপনি তো ভালো করেই জানেন আমি কয়েকদিন পর বাচ্চা প্রসব করব, আমার কয়েকদিন পর বাচ্চা ডেলিভারি হবে। ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি যখন আমাকে এই কথাটা বলে দিল, আমি আমার বিবির ডাক দেয়া বললাম, বিবি রে, তবে তোমাকে আমি একটা কথা বলে যাইতেছি রে বিবি, যদি তোমার গর্ভ থেকে ছেলে সন্তান হয়, এই সন্তানটারে তুমি আদর করবা, বড় মোহাব্বত করবা, বড় যত্ন সহকারে এই সন্তানরে তুমি লালন পালন করবা। আর যদি তোমার গর্ভ থেকে কন্যা সন্তান হয়, এরে বিবি খবরদার, খবরদার, এই কন্যা সন্তানরে কিন্তু তুমি বাঁচতে দিবা না, এরে তুমি দুনিয়ার জমিনে আসার সাথে সাথেই গলা টিপা তুমি তারে হত্যা করে জীবিত তারে তুমি দাফন করে দিবা। একটু আওয়াজ দেয়া বলেন না নাউজুবিল্লাহ। আমার ভাইজান, আমার বন্ধুগণ, বলতেছিলাম দাহিয়াতুল কালবি বিবির ডাক দেয়া বললেন, বিবিরে, যদি তোমার গর্ভ থেকে পুত্র সন্তান হয়, এই
পুত্র সন্তানটাকে অত্যন্ত মোহাব্বত করবা, ভালোবাসবা। এই সন্তানটাকে বড় আদর যত্ন কইরা বড় করবা। খবরদার এই সন্তানের যেন কষ্ট না হয়। বাবাজি, আজকেও আমাদের সমাজে দেখবেন যদি 1 থেকে 3টা কন্যা সন্তান হয়, ওই বাবার মুখে হাসি দেখা যায় না। কথা বলেন ঠিক কিনা? আর যদি দেখেন পুত্র সন্তান হয়, গ্রামে মিষ্টির অভাব হয় না। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? অথচ রাসূল বলেছে কারো ঘরে যদি 3টা কন্যা সন্তান হয়, আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতের সুসংবাদ দান করবেন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। দাহিয়াতুল কালবি ডাক দেয়া বলে, বিবি রে, যদি তোমার গর্ভ থেকে পুত্র সন্তান হয়, এই পুত্র সন্তানরে বড় আদর করবা, বড় লালন পালন করবা সুন্দর করে। আর যদি তোমার গর্ভ থেকে কন্যা সন্তান হয়, খবরদার খবরদার, এই কন্যা সন্তানরে কিন্তু তুমি বাঁচতে দিবা না। এই কন্যা সন্তানরে তুমি জীবিত হত্যা করে ফেলবা। এ যুবক, আমাদের এই দুনিয়ার জমিনের কথাই বলে রে বাবা, একটা মা তার সন্তান অসুস্থ হইলে এইটাই তো বরদাস্ত করতে পারে না, সহ্য করতে পারে না। আর ওইখানে যদি কোনো স্বামী বলে তোমার কন্যা সন্তান হইলে তারে জীবিত হত্যা করবা, বলেন তো দেখি ওই মা কি কখনো তার সন্তানকে হত্যা করতে পারবে? এ যুবক, মা বাবা সন্তানকে কেমন ভালোবাসে বলে বোঝানো যাবে না রে বাবা। মা বাবা তার সন্তানকে 1 সেকেন্ডের জন্য চোখের আলার হইতে দেয় না। এবং অথচ আমরা সন্তান এমন নিষ্ঠুর, মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় ওই মা বাবাকে আমরা দেখভাল করতে চাই না। মা বাবা অসুস্থ হইলে আমার বন্ধুগণ তাদের ওষুধ পানি কিনে দিতে চাই না। এ যুবক, তুমি তোমার ছোটবেলার কথা একটু স্মরণ কইরা দেখো। তোমার জনম দুঃখিনী মা তোমার জন্য কত কষ্ট করছে, তোমার বাবা তোমার জন্য কত কষ্ট করছে। হে যুবক, আজকে কেমনে তুমি ওই মায়ের চোখে পানি ঝরাও বাজান, কেমনে তুমি তোমার বাবারে বইরা বইরা বইলা গাল দাও। বন্ধু, তোমার একটা সময় এমন ছিল মায়েরে তুমি চোখের আড়াল হইতে দিতে না। মা যদি তোমার চোখ থেকে একটু আড়াল হয়ে যাইতো, মা মা বলে তুমি সারা এলাকা চিৎকার করে ফাটাইয়া দিতা। এ যুবক, একটু নজর কইরা দেখো রে বাবা, ছোট বেলার কথা একটু স্মরণ কইরা দেখো। তোমার মা তোমারে কি পরিমাণ ভালোবাসছে, কি পরিমাণ তোমার মা তোমারে মোহাব্বত করছে। বাবাজি, তোর গায়ে যদি একটু জ্বর আসতো, তোমার এলাকার সমস্ত মানুষ ঘুমা যায়, তোমার আত্মীয় স্বজন ঘুমায়া যায়, বড় ভাই বড় বোন ঘুমায়া গেছে, কিন্তু জনম দুঃখিনী মা ঘুমায় না। মা তোমার পাশে বইসা বাজান বারবার তার হাতটা তোমার কপালের ভিতর রাইখা জিজ্ঞাসা করে, বেটা এখন তোমার কেমন লাগে? এর বন্ধু, অসুখ বেশি হইলে, জ্বরের মাত্রা বেশি হইলে মা জনম দুঃখিনী আমার বন্ধুগণ পানি পট্টি তোমার কপালের ভিতর পানি পট্টি লাগায়া দেয়। ও যুবক, তোমার জনম দুঃখিনী মা বারবার তোমার জিজ্ঞাসা করে, বেটা এখন কেমন লাগে? হে বন্ধু, একটা সময় তুমি তোমার মাকে ডাক দে, বলো মা গো এখন আমার শরীরে অনেক ভালো লাগতেছে, আমার আরাম লাগতেছে, তুমি ঘুমাইতে যাও। যুবক, এরপরেও তোমার মা ঘুমাইতে যায় না, কারণ কি জানোনি? তোমার মা টেনশন করে, এখন তো তোমার শরীরে জ্বর নাই, কিন্তু মা জনম দুঃখিনী যদি ঘুমাইতে যায় আর মাঝরাতে যদি তোমার জ্বরটা বাইরা যায় রে বাবা, মা চিন্তা করে আমার সন্তানের কষ্ট হবে, আমার সন্তান জ্বরের যন্ত্রণায় ছটফট করে, এই জন্য জনম দুঃখিনী মা তোরে রাইখা ঘুমাইতে যায় না।
বাজান রে, তোমার মা তোমার কষ্ট হবে সেই কারণে ঘুমাই না। হে যুবক, তোমার মার ভালো মন্দ খাইতে মন চাই বাজান রে, তোমার জন্য খাইতে পারে না। ভালো মন্দ তৈয়ার হইলে তোমার জন্য আগে বাইরা রাখে বাজান। আজকে ওই মা বয়স্ক হয়ে গেছে, মায়ের বয়স 70 থেকে 80 বছর হয়ে গেছে। মায়ের এই চামড়াটা আজকে আমার বন্ধুগণ হাড্ডির সাথে লাইগা গেছে। বাবা আগের মতন হাঁটতে পারে না। আজকে বাবা লাঠি বর দিয়া দিয়া হাঁটে রে বন্ধু। আজকে ওই বাবারে বাবা বইলা ডাকতে তোমার বড় লজ্জা লাগে। আজকে আমাদের সমানে তো এমন সমাজে আমাদের এমন অনেক যুবক ভাই আছে বাজান, নিজের মা বাবারে মা বইলা ডাকে না, কিন্তু শ্বশুর শাশুড়িরে আব্বা আম্মা বইলা ডাকে। কথা বলেন আছে না নাই? আমি তো বলি ওরা কখনো পুরুষ মানুষ হতে পারে না, ওরা হলো সমাজের হলো হিজড়া মার্কা পুরুষ। কথা বলেন ঠিক কিনা? যাদের ঘরের মা বাবা আছে, মা বাবার দেখভাল করে না, মারে বাবারে মা বইলা ডাকতে ঘৃণা লাগে, বাবারে বাবা বইলা ডাকতে শরম লাগে। কিন্তু আমার বন্ধুগণ শ্বশুরে আব্বা বলে, শাশুড়িরা আম্মা বইলা ডাকতে তাদের ইতস্তবোধ হয় না, লজ্জা লাগে না। বুঝতে হবে এরা পুরুষ নয়, এরা হলো সবচাইতে বড় কাপুরুষ। কথা বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ দিয়ে বলো কথা ঠিক কিনা? এ বন্ধু মুসলমান, মনে রাখতে হবে মায়ের হক কতটা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতর বলেন, ফালা তাকুল্লাহুমা উফ। আল্লাহ তাআলা বলেন, খবরদার মা বাবা যেন তোমার আচার ব্যবহার দেখে শব্দ না বলে। তোমার মা বাবা যেন তোমার আচার ব্যবহার, তোমার কথাবার্তা শুই না তাদের জবান দিয়ে যেন শব্দ না হয়। এই শব্দ যদি, বিরক্ত শব্দ যদি তোমার মা বাবার জবান দিয়ে বের হয়, তুমি যদি আলেম হও, তুমি যদি হাজি হও, তুমি যাই হও না কেন, তোমার ওই আমল আমার আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। তোমার দুনিয়া এবং আখিরাত বরবাদ হয়ে যাবে। একটু আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। বাবাজি, আজকে মা বৃদ্ধ হয়ে গেছে, মারে আর ভালো লাগে না, মারে মা বলে ডাকতে তোমার ভালো লাগে না। বাবা বৃদ্ধ হয়ে গেছে, লাঠি ভর দিয়া দিয়া হাঁটে। আজকে ওই বাবার কদর তোমার কাছে নাই। কিন্তু একটা সময় কেমন ছিল তোমার বাবা? তোমার প্রত্যেকটা হক পালন করেছে, প্রত্যেকটা মনের চাহিদা পালন করার চেষ্টা করেছে। এসএসসি পরীক্ষা দিতে গেছো, গরিব ঘরের সন্তান, মা মানুষের বাড়ি কাজ করে, বাবা মানুষের বাড়ি কাজ করে, বাইনা ধরেছো মা বাবা আমার বন্ধুরা নতুন শু কিনেছে, নতুন জামা কাপড় কিনেছে, মা গো আমারও তো কিনতে মনে চায়। আমি পুরান জামা কাপড় পইরা পরীক্ষা দিতে গেলে মানুষ আমাকে টিটকারি করবে, মানুষ আমাকে ধিক্কার দেবে। ও মা, আমাকে একটা নতুন জামা কাপড় বানায় দাও না। বাজান রে, তোর মা বাবার বড় কষ্ট হয়, এরপরেও তোমার মুখে হাসি ফোটানোর জন্য মানুষের কাছে ধার দিরা করে হলেও তোমার মা তোমার জন্য নতুন জামা কাপড়ের ব্যবস্থা করে। চিল্লায় বলেন কথা ঠিক কি না? আজকে ওই মায়ের কদর তোমার কাছে নাই, বাবার কদর তোমার কাছে নাই। এ বন্ধু, ওই মা বাবা নামক বৃক্ষ গাছটা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, তখন বুঝবা এই দুনিয়াটা তোমার জন্য কত বড় অন্ধকার হয়ে যাবে। ভাই, একটা সময় মা যখন বেঁচে থাকে, বাবা যখন বেঁচে থাকে, এলাকায় গ্রামের বাড়িতে যাও, ঢাকা থেকে তুমি বাড়িতে আসো, বাড়িতে আসলে তাকায়া দেখবা তোমার মা তোমার জন্য ঘরে দরজা খুইলা বসে আছে। কথা বলেন ঠিক কিনা? বাবা তোমার জন্য, তোমার বাবাও তোমার জন্য বাজান ঘরে দরজা খুইলা বইসা থাকে। আজকে ওই মা বাবার কদর তোমার কাছে নাই। আল্লাহ তাআলা বলে, ওয়ালা তানহারহুমা, খবরদার মা বাবার সঙ্গে ধমক দিয়া কথা বলবা না, মা বাবার সঙ্গে চোখটা রাঙায়া কথা বলবা না। আল্লাহ তাআলা এটাও কোরআনের ভিতর বলে দিয়েছেন কেমনে তাহলে মা বাবার সঙ্গে কথা বলবা। আমার আল্লাহ তাআলা বলে, ওয়াকুল লাহুমা কওলান কারীমা, মা বাবার সঙ্গে যখন কথা বলো মিষ্টি মিষ্টি সুরে, নরম নরম ভাষায় কথা বলো। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। মা বাবার সঙ্গে যখন কথা বলবো মিষ্টি মিষ্টি ভাষায় নরম নরম সুরে কথা বলবো। আল্লাহ তাআলা বলেন, এইভাবে যদি তুমি কথা বলো, তোমার মা তোমার প্রতি যদি রাজি হয়ে যায়, আমি আল্লাহও তোমার প্রতি রাজি হয়ে যাব। আর আল্লাহ যদি কোনো বান্দার প্রতি রাজি হয়, ওই বান্দাটা সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। দাহিয়াতুল কালবি,
বিবিরে ডাক দেয়া বলতেছে, বিবি আমি সফরে যাইতেছি, যদি কন্যা সন্তান হয় এই কন্যা সন্তানরা কিন্তু তুমি জীবিত হত্যা করে ফেলবা, এরে যেন দুনিয়ার আলোমুখ দেখাইবা না, এরে কিন্তু তুমি জীবিত হত্যা করবা। জনম দুঃখিনী মা, আমার বন্ধুগণ তার মন মানে না, ডাক দেয়া বলে, প্রাণের স্বামী গো, এইটা আমি মা কেমনে করব? দাহিয়াতুল কালবি বলে, আমি হুকুম করেছি, আমার হুকুম তোমাকে পালন করতেই হবে। এই কথা বলে দাহিয়াতুল কালবি আমার রাসূলকে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বিবিকে এই হুকুমটা কইরা আমি দীর্ঘদিনের জন্য সফরে চলে গেলাম। রে যুবক বন্ধুরা রে, দাহিয়াতুল কালবি বলে, নবী গো, আমি দীর্ঘ 6 বছর পরে আমি আবার যখন সফর থেকে বাড়িতে আসি, উঠানি আমি যখন পা দিয়েছি, তাকাইয়া দেখি গো অনেকগুলা ছোট ছোট বাচ্চা, যাদের বয়স 5 থেকে 6 বছর, এই বাচ্চাগুলা খেলাধুলা করতেছি। আমি ওই বাচ্চাদের মাঝে একটা কন্যা সন্তানকে দেখতে পাইলাম। ইয়া রাসূলুল্লাহ, ওই কন্যাটার এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, আমি ওই মেয়েটার দিকে চাতক পাখির ন্যায় তাকাইয়া থাকলাম আর চিন্তা করলাম এত সুন্দর চেহারা কেমনে হয়। ইয়া রাসূলুল্লাহ, এইবার যখন আমি আমার বিবির সঙ্গে সাক্ষাৎ করার জন্য গেলাম, আমি আমার বিবির সঙ্গে কথা বলতেছি, এমন সময় ওই সুন্দর মেয়েটা দৌড় মাইরা আইসা আমার সুন্দর করে ঝাপড়াইয়া ধরলো, আমার জড়াইয়া ধইরা আব্বু আব্বু বইলা ডাকে। আর আমার বিবিরে ডাক দে বলে, মাগো, তুমি না বলেছিলা এই যুগের বাবারা ভালো না, এই যুগের বাবারা মেয়েদেরকে দেখতে পারে না, এই যুগের বাবারা মেয়েদেরকে জীবিত হত্যা করে, কিন্তু মাগো আমার মন সাক্ষী দেয়, আমার বাবা কিন্তু আমারে মারতে পারবে না, আমার বাবা কিন্তু আমারে হত্যা করবে না। এরা বন্ধু মুসলমান, এই সিরাজগঞ্জের বাবাজিরা, একটু দিলের কান লাগে দাও না রে বন্ধু। দেখো আমার আল্লাহ কেমন রব, আমার আল্লাহ কেমন তার বান্দাদেরকে ভালোবাসে, আমার আল্লাহ কেমন তার বান্দাদেরকে মোহাব্বত করে। দাহিয়াতুল কালবি ডাক দে বলে, নবী গো, আমার মেয়েটা যখন এইভাবে আমার আব্বু আব্বু বইলা ডাকে, আমি আমার বিবির ডাক দে বললাম, বিবি রে, এই মেয়েটা কেন আমার আব্বু আব্বু বইলা ডাকে, এই মেয়েটা আমার কি লাগে? আমার বিবি ডাক দেয়া বলে, প্রাণের স্বামী গো, এই মেয়েটা আপনার আব্বু আব্বু বলে কারণ এইটা হলো আপনার কন্যা সন্তান, এইটা হলো আপনার কন্যা, আপনার মেয়ে। দাহিয়াতুল কালবি ডাক দেয়া বলে, বিবি রে, তুমি এটা কি বলো? তোমার আমি বললাম, তোমার গর্ভ থেকে যদি কন্যা সন্তান হয়, যদি তোমার গর্ভ থেকে মেয়ে হয়, এই মেয়েটারে তুমি হত্যা করবা, ওরে কিন্তু তুমি দুনিয়ায় বাঁচতে দিবে না। এ বিবি, কি জন্য তুমি তোমার মেয়েটারে হত্যা করো নাই? দাহিয়াতুল কালবির বিবি ডাক দে বলে, স্বামী গো, আমি আপনার কথা মতো আপনার মেয়েটা যখন দুনিয়ার জমিনে আগমন করলো, আপনার মেয়েটা যখন জন্মগ্রহণ করলো, আমি আপনার মেয়েটাকে মারার জন্য গোপন একটা জায়গায় নিয়ে গেলাম। স্বামী গো, আপনার মেয়েটাকে মারার জন্য আমি যখন গলায় টিপি মারবো, এমন সময় তাকাইয়া দেখি গো, আপনার মেয়েটার চেহারা এত সুন্দর, আপনার মেয়েটার চেহারা এত সুন্দর, আপনার চেহারার সঙ্গে আপনার মেয়েটার চেহারা হুবাহুব মিল দেখা যায়। ও স্বামী গো, আমার মন আমার ডাক দেয়া বলো, এ দাহিয়াতুল কালবির বিবি, তুমি তোমার মেয়েটারে মাইরো না, এত সুন্দর মেয়েটারে তুমি মাইরো না। আমি বললাম, তোমার বিবি, তোমার স্বামী তোমার এই মেয়েটারে মারতে পারবে না, তোমার মেয়েটারে দেখবা তোমার স্বামী বড় আদর করবে, ভালোবাসবে। স্বামী গো, এই জন্য আমি আপনার মেয়েটারে মারতে পারি নাই, আমি আপনার মেয়ের সুন্দর একটা নাম দিয়েছি, ওর নাম রাখছি আমি জামিলা। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। দাহিয়াতুল কালবি ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই সময় মনে মনে চিন্তা করলাম, বিবির সামনে তো মেয়েটাকে মারা যাবে না,
তো আমি নিষ্ঠুর বাবা মনে মনে প্রতিজ্ঞা করলাম, সুযোগ পাইলেই আমি আমার মেয়েটারে হত্যা করব, ওরে বাঁচতে দেব না। কেন না, ওই সমাজের মানুষ বাজানরে মেয়েদেরকে দেখতে পারতো না, মেয়েদেরকে আমার বন্ধুগণ মেয়ে হইলে নিজেদেরকে ছোট মনে করতো এই মেয়েটা আমার জন্য বোঝা হয়ে গেছে, এই মেয়েটা আমার জন্য কলঙ্কের, আমার বন্ধুগণ একটা জিনিস হয়ে গেছে। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, দাহিয়াতুল কালবি রাত্রি বেলায় যখন তার বিবি ঘুমায়, মেয়েটা ঘুমায়া গেছে, দাহিয়াতুল কালবি বাজান মনে মনে চিন্তা করে, আমার মেয়েটাকে তো আমি বাঁচতে দেব না, তবে কেমনে আমার মেয়েটারে মারা যায়। তার মাথায় আমার বন্ধুগণ শয়তান ভর করলো। শয়তান দ্বারে ডাক দেয়া বলে, এ দাহিয়াতুল কালবি, তুমি তো অনেকদিন পর বাড়িতে আসছো, তুমি তোমার বিবিরে ডাক দেয়া বলবা, বিবিরে আমি তো অনেক দিন পর বাড়িতে আসছি, আমার বন্ধুর বাড়িতে বেড়ানোর জন্য যাব, আর ওই সময় তুমি তোমার মেয়েটারে নিয়ে যাইবা, সুযোগ মতো তুমি তোমার মেয়েটারে হত্যা করে মেরে ফেলবা। একটু আওয়াজ দেয়া বলেন না নাউজুবিল্লাহ। বাজান এইবার দাহিয়াতুল কালবি রাত্রিবেলায় ধারালো একটা অস্ত্র বাজানরে কোমরের ভিতরে ঘুষাইয়া নিল, একটা রশি বাজান কোমরের ভিতরে বেঁধে রাখলো। সকাল যখন হয়ে গেল, দাহিয়াতুল কালবি তার বিবিরে ডাক দেয়া বলে, বিবিরে আজ অনেক দিন হয়ে গেল, বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ নাই, বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ নাই। আরে বিবি, বন্ধুর বাড়িতে বেড়ার জন্য যাব, আমার কলিজার টুকরা জামিলারে একটু সাজাইয়া দাও, আমি আমার জামিলারে নিয়ে আমার বন্ধুর বাড়িতে যাব, আমার বন্ধুদের সঙ্গে একটু কথা বলে আসব। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা, খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। এইবার যখন দাহিয়াতুল কালবি বিবিরে বাজান মজার কইরা সুন্দরভাবে বুঝাইছে, দাহিয়াতুল কালবির বিবি মনে মনে চিন্তা করলো, আরে আমার স্বামী তো আসলেও তো আমার মেয়েটারে ভালোবাসে, কারণ মায়েদের দিলটা বড় নরম, মায়ের জাতিরা বড় অবলা জাতিরে বন্ধু। মা চিন্তা করে দাহিয়াতুল কালবি তার মেয়েটারে নিয়ে বেড়াইতে যাবে, এটা তো অনেক বড় সুসংবাদের ব্যাপার। এই জন্য বাজান তার মেয়েটারে মা সুন্দর কইরা গোসল করাইয়া, পরিপাটি করাইয়া, সুন্দর নতুন নতুন জামা কাপড় পরাইয়া দাহিয়াতুল কালবির হাতে মেয়েটারে তুইলা দেয়, আর যাওয়ার সময় ডাক দেয়া বলে, প্রাণের স্বামী গো, আপনার কাছে আমার একটা চাওয়াটা হইল, আপনি তো ভালো করেই জানেন আমার কলিজার টুকরা জামিলা ছাড়া আমার আপন বলতে আর কেউ নাই, আমার জামিলা ছাড়া আমার মা বলে ডাকার মতন কেউ নাই। আমার জামিলা আমার সঙ্গে না ঘুমাইলে আমি মায়ের ঘুম আসে না। ও স্বামী গো, আপনার কাছে আমার একটা অনুরোধ, সন্ধ্যা হওয়ার পূর্বেই আমার কলিজার টুকরা জামিলারে আমি মায়ের কোলে ফিরাইয়া দিবেন। এবং মুসলমান যুবক ভাইরা, এইবার দাহিয়াতুল কালবি ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বিবিকে আশা দিয়া বললাম, ঠিক আছে বিবি রে, আমি সন্ধ্যা হওয়ার পূর্বেই তোমার মেয়ে জামিলারে তোমার কোলে ফিরাইয়া দিব। ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলি আমি আমার জামিলাকে নিয়ে আমার বন্ধুর বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। আমার মেয়েটা তার মাকে বারবার পিছনে তাকাইয়া হাত দিয়ে এরকম ভাবে নাড়া দেয়, আর মারে ডাক দেয় বলে, মা গো, তুমি টেনশন কইরো না, তুমি চিন্তা কইরো না, আমার বাবা আমারে মারবে না, আমার বাবা সন্ধ্যা হওয়ার পূর্বে তোমার কাছে আমারে ফিরাইয়া দিব। জনম দক্ষিণী মায়ের দিলটা মানে না, মা জনম দক্ষিণী বারবার মেয়ের দিকে তাকায়, জামিলাও মেয়ের দিকে তাকায়। জামিলার মা জানে না এইটাই জামিলার সঙ্গে তার দেশ শেষ দেখা হয়ে যাবে। এবং তো মুসলমান যুবক ভাইরা রে, আমার সিরাজগঞ্জ জেলার বাবাজিরা,
এইবার জামিলাকে নিয়ে দাহিয়াতুল কালবি বাজানো অনেক দূরে যখন চলে গেল, দাহিয়াতুল কালবি পিছনে তাকায় দেখে আর জামিলার মারা দেখা যায় না, বিবিরে দেখা যায় না। এরা বন্ধু, দাহিয়াতুল কালবি চিন্তা করলো জামিলাকে মারার জন্য এটাই তো সুবর্ণ একটা সুযোগ। এবং তো মুসলমান যুবক ভাইরা, 6 বছরের জামিলাকে এইবার দাহিয়াতুল কালবি ডাক দে বলে, ও মে জামিলা, মা তুমি একটু খেলাধুলা করো, আমার একটু কাজ আছে, আমি কাজ করব। এবং আমার নবীকে ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটা সহজ সরল মানুষ, আমার মেয়েটা আমি বাবার কথা বিশ্বাস কইরা খেলাধুলায় ব্যস্ত হয়ে গেল, আর আমি আমার কলিজার টুকরা নিজের মেয়েটাকে মারার জন্য কুয়া গর্ত করার কাজে ব্যস্ত হয়ে গেলাম। ও নবী গো, জানেননি আমি যখন গর্ত করতেছিলাম, আমার মেয়েটাকে মারার জন্য গর্ত করতেছিলাম, গর্ত করতে যাইয়া আমি বাবার শরীরে বালু ভরে যায়, আমার দাড়িতে ময়লা জমে যায়, আমার কলেজার টুকরা জামিলা দৌড় মাইরা আমার কাছে আসে, আমার কাছে আইসা তার নতুন জামা দিয়া আমার মুখের ময়লাগুলো মুইসা দেয়। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে জামিলা তার হাতের আঙ্গুল দিয়ে আমার দাড়ির ময়লাগুলো পরিষ্কার করে আর ডাক দেয় বলে, আব্বা, ও আমার আব্বা, তুমি আমারে তোমার বন্ধুর বাড়িতে বেড়াইতে নিয়ে যাইবা, এখন না দেখি বাবা তুমি গর্ত করতেছো। বাবা, এই গর্ত করতে যাইয়া তোমার কত কষ্ট হইতেছে, তোমার শরীর দিয়ে ঘাম ঝরতেছে, বাবা এই কষ্ট আমার সহ্য হয় না, বাবা তুমি গর্ত করা বন্ধ করো, চলো যাই তোমার বন্ধুর বাড়িতে বেড়ার জন্য। দাহিয়াতুল কালবি আমার নবীরে ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা জামিলা বড় আদর কইরা, বড় মায়া কইরা, দরদ মাখা কণ্ঠে আমি বাবারে বাবা বইলা ডাক দেয়, আমি আব্বারে বড় দরদ বইরা মুখ বইরা আব্বা বইলা ডাক দেয়। কিন্তু আমি এমন নিষ্ঠুর বাবা, এমন নিষ্ঠুর বাবা, এরপরেও জামিলার প্রতি আমার একটু মায়া লাগলো না, দয়া লাগলো না। আমি জামিলারে বললাম, জামিলারে যাওয়ার একটু কাজ বাকি আছে, তুমি খেলাধুলা করো। ইয়া রাসূলুল্লাহ, এইবার আমার মেয়েটা খেলাধুলায় আবার ব্যস্ত হয়ে গেল। আমি নিষ্ঠুর বাবা মেয়েটাকে মারার জন্য গর্ত করায় ব্যস্ত হয়ে গেলাম। গর্ত যখন শেষ হয়ে গেল, ওই গর্তের নিচে আমি কয়েকটা ধারালো কঙ্কর, কয়েকটা পাথর নিক্ষেপ করলাম। নবী গো, এইবার যখন গর্ত করা শেষ হয়ে গেল, আমি আমার মেয়েটাকে মারার জন্য সরল মনে ডাক দিলাম। ডাক দিয়ে বললাম, জামিলা আয়েশা, দেখো কত সুন্দর একটা গর্ত করছি, একটু দেখে যাও। নবী গো, আমার মেয়েটা যখন সরল মন নিয়ে গর্ত দেখার জন্য ওই কুয়ার কিনারায়, যখন গর্তের কিনারায় দাঁড়াইছে, আমি নিষ্ঠুর বাবা আমার মেয়েটাকে মারার জন্য পিছন থেকে এত জোরে একটা ধাক্কা মারছি গো নবীজি। ধাক্কা মারার সঙ্গে সঙ্গে আমার কলিজার টুকরা জামিলা ওই গর্তের ভিতরে পইরা গেছে। নবী গো, গর্তের ভিতরে পইরা যাইয়া আমার মেয়েটার কপাল ঠাস করে পাথরের সাথে লাইগা আমার মেয়েটার কপাল ফাইটা, নবী গো, আমার মেয়েটার কপাল দিয়ে রক্ত বাইর হয়। কিছুক্ষণ পর আমার জামিলা যখন ওইটা দাঁড়াইছে, আমি তাকাইয়া দেখি, নবী গো, আমার জামিলার কপালটা ফাইটা এরকম ভাবে রক্তর ফিনকি ঝরতেছে। আমার মেয়ে জামিলা আমার ডাক দে বলে, আব্বা তুমি না বড় নিষ্ঠুর বাবা, তুমি না আমার মারে বললা তুমি তোমার বন্ধুর বাড়িতে বেড়াইতে নিয়ে যাইবা। বাবা, এখন না দেখি তুমি আমারে মারার জন্য গর্ত বানাইছো। ও বাবা, তুমি আমারে কি জন্য মারবা? আমি কি অপরাধ করছি গো বাবা? ও বাবা, তোমার কাছে আমি আমার জানটা ভিক্ষা চাই, তুমি আমার জানে মাইরো না, জানে মাইরো না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মেয়েটা আমার কাছে বাঁচার জন্য বারবার চোখের পানি চাইরা আমার আব্বা আব্বা বইলা ডাকে, আর ডাক দে বলে,
বাবা আমার বাইরো না। ও বাবা, আমি তোমার কি ক্ষতি করেছি, তুমি আমারে কেন মারবা? ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটা বারবার বাঁচার জন্য আমার কাছে কাকুতি মিনতি করে, কিন্তু আমি এমন নিষ্ঠুর পিতা। জামিলারে ডাক দেয়া বললাম, জামিলা রে, তুমি আমারে যতই বাবা বইলা ডাক দাও, আমার বাবা ডাক তোমার মুখ থেকে শুনতে মন চাই না। তুমি মেয়ে হয়ে কেন জন্ম নিছো, তোমার বাবা ডাক আমার শুনতে মন চাই না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এইবার আমি আমার মেয়েটাকে মারার জন্য এই দুই হাতের ভিতরে বিশাল বড় একটা পাথর উঠাইলাম, আমার মেয়ের কপালে মারবো। এমন সময় আমার মেয়ে জামিলা আমার ডাক দেয়া বলে, আব্বা তোমার কি একটু মায়া লাগে না, একটু দয়া হয় না? আমি না তোমার মেয়ে লাগি, আমার বয়স না মাত্র 6 বছর। ও বাবা, এই পাথর দিয়া যদি তুমি আমারে মারো, আমি কিন্তু 1 সেকেন্ডও দুনিয়ার জমিনে বাঁচতে পারবো না। বাবা গো, আমারে যদি তোমার মেয়ে বইলা পরিচয় দিতে তোমার লজ্জা লাগে, আমি তোমার বাড়িতে আর যাব না, কোনো মানুষের কাছে তোমারে বাবা বইলা পরিচয় দেব না, এরপরেও তুমি আমারে জানে মাইরো না। ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, আমার মেয়েটা বারবার, আমি বাবার কাছ থেকে বাঁচার জন্য বারবার আমার মেয়েটা কান্না কইরা বলে, বাবা আমারে তুমি মাইরো না, আমারে যদি পরিচয় দিতে তোমার লজ্জা লাগে, আমি এই দেশে আর থাকবো না, অন্য দেশে চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, এর পরেও আমার মায়া লাগলো না, আমি নিষ্ঠুর হইয়া ওই বড় পাথর দিয়া আমার কলিজার টুকরা জামিলার মাথার চান্দিবার যখন মাইরা দিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট মেয়ে জামিলার মাথার চান্দি ফাইটা তার মাথার মগজগুলা ছিন্ন ভিন্ন হয়ে গেছে, আমার মেয়ের মাথার রক্তগুলা আমি বাবার শরীরের ভিতরে ছিটা আসছে। ইয়া রাসূলুল্লাহ, পাথরটা মারার সঙ্গে সঙ্গে আমার জামিলা নিস্তেজ হয়ে জমিনে পড়ে গেছে। আমার মেয়েটা, আমি বুঝতে পারছি আমার মেয়েটা আর দুনিয়ার জমিনে বাইসে নাই, কিন্তু নবী গো, মারা যাওয়ার আগে আমার জামিলা আমার এই একটা কথা বলতেছিল, আব্বা তুমি ভালো না, তুমি বড় নিষ্ঠুর বাবা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এখন আমি খাইতে গেলে আমার মেয়েটার আওয়াজ আমার কানের ভিতরে বাজে, আমি ঘুমাইতে গেলে আমার মেয়েটার আওয়াজ আমার কানের ভিতরে বাজে। ইয়া রাসূলুল্লাহ, আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না। নবী গো, এইবার বলেন আমি যেই ধরনের জঘন্যতম অপরাধ করেছি, যেই ধরনের গুনাহ করেছি, আমার আল্লাহ কি আমারে মাফ করবে? আমার আল্লাহ কি আমারে মাফ করবে? এবার জান, এই কথাটা বলার পরে আমার নবীজি চোখের পানি ধরে রাখতে পারে না। আমার নবীজি হযরতে আবু বকরকে জড়াইয়া ডাক দেয়া বলে, বন্ধু আবু বকর, কোন বাবা কি এত নিষ্ঠুর হইতে পারে রে? কোন বাবা কি এত পাষাণ হইতে পারে, কলিজার টুকরা সন্তানকে হত্যা করতে পারে? এ আবু বকর, কোন বাবা কি এত পাষাণ হইতে পারে? এরে বন্ধু মুসলমান, আমার নবীজি চোখের পানি ধরে রাখতে পারে না, আমার নবীজি চুপ কইরা বইসা আছে। এরে বন্ধু, কিছুক্ষণ পর হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন, নবীজিকে সালাম দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনার সাহাবী দাহিয়াতুল কালবি ইসলাম গ্রহণ করার পূর্বে, কালেমা গ্রহণ করার পূর্বে তার মেয়েদেরকে জীবিত হত্যা করেছে, এরপরে যখন কালেমা পড়ছে, কালেমার এত পাওয়ার, তওবার এত পাওয়ার, তওবার এত পাওয়ার, আমার আল্লাহ এই তওবা করার কারণে তার অতীতের সব গুনাহকে আমার আল্লাহ মাফ কইরা দিছে। একটু আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। এ যুবক বন্ধুরা রে, এ সিরাজগঞ্জের যুবক ভাইরা, দাগিয়াতুল কালবি এত বড় দাগিয়া আসামি হওয়ার পর তওবা করার কারণে যদি মাপ পাইতে পারে, আমি আপনি তুই এত বড় গুনাহগার বান্দা হই নাই, আমি আপনি তুই এত বড় গুনাহ করি নাই রে বাবা,
তাহলে আল্লাহ কেন আমাদেরকে মাফ করবে না? আল্লাহ অবশ্যই মাফ করবে রে বাবা, তবে মাপ চাওয়ার মতন মাপ চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবং একটা তওবাকারী বান্দা, গুনাহগার বান্দা যখন খাঁটি দিলে তওবা করে, ওই বান্দাটা কেমন নিষ্পাপ হয় আমার রাসূল বলে, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। আল্লাহর রাসূল বলেন, গুনাহগার বান্দা যখন খাঁটি দিলে আল্লাহর কাছে তওবা করে, রাত্রি যখন সমস্ত মানুষ ঘুমাইয়া যায়, আল্লাহর বান্দা যখন যাই নামাজে দাঁড়াইয়া আমার আল্লাহ তাআলাকে সিজদা কইরা আমার আল্লাহ তাআলার দরবারে দুটি হাত তুইলা দোয়া করে, আল্লাহ আমি সবচাইতে দুনিয়ার জমিনে নিকৃষ্ট তোমার বান্দা, আমি সবচাইতে বড় গুনাহগার, আমার মতো গুনাহগার আর কেউ নাই। আল্লাহ ও আল্লাহ, তুমি ছাড়া তো আমার প্রভু নাই, তুমি ছাড়া তো আমার ইলা নাই, তুমি ছাড়া তো আমার মাফ করে কেউ নাই। আল্লাহ তোমার কাছে হাত পাচ্ছি, তোমার কাছে ক্ষমা চাই, ভিক্ষা চাই। আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও, মাফ কইরা দাও। আমার রাসূল বলে, বান্দা যদি এই বাবা আল্লাহর কাছে মাফ চাইতে পারে, আমার রাসূল বলে ওই তওবাকারী বান্দাকে আমার আল্লাহ কি পরিমাণ ভালোবাসে, কি পরিমাণ মোহাব্বত করে। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। আমার রাসূল বলে ওই তওবাকারী বান্দা, গুনাহগার বান্দা যখন তওবা করে, তওবা করার পর ওই মানুষটা এত সুন্দর নিষ্পাপ হয়ে যায়, বেগুনাহ হয়ে যায়। যখন মায়েদের পেট থেকে একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়, ওই বাচ্চার শরীরে যেমন গুনাহ থাকে না, নিষ্পাপ হয়, তওবাকারী গুনাহগার বান্দাও তেমন নিষ্পাপ হয়ে যায়। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ।